গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। আজকে আবার চলে এসেছি নতুন আরেকটি ভ্লগ নিয়ে। আমার ডেইলি ভ্লগগুলি দেখতে তোমাদের কেমন লাগছে? আশা করি ভালো লাগছে। তা তোমরা সবাই ভালো তো? আমি তো বেশ ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠে আমি চা বসিয়ে নিয়েছিলাম, আর আমার আর মিষ্টির জন্য 1 গ্লাস করে ছাতু গুলিয়ে নিয়েছিলাম। আর এদিকে আমার মিষ্টি সোনার জন্য মধু চা বানানোর প্রিপারেশান চলছিল। একটা গ্লাসের মধ্যে জল নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম 1/2 চামচ মতন মধু। ঠিক তারপরে জলটিকে গরম হতে দিয়েছিলাম 1 মিনিটের জন্য। তারপরে জলটি গরম হয়ে গেলে আমি আমার মাম্মামের জন্য মধু চা আর আমার জন্য লিকার চা নিয়ে চলে এসেছিলাম ঘরে। ব্যাস, আমার মাম্মাম তো এদিকে মধু চা খাচ্ছে, আর আমি মাম্মামের সাথে গল্প করতে করতে লিকার চাটা খেয়ে নিচ্ছিলাম। তারপরে আমি আমার সোনা মাম্মামকে পড়াতে বসাবো। আজকে সকাল সকাল আমার শাশুড়ি মা কিন্তু নিজেই সমস্ত রান্না সেরে নিয়েছিলেন। আমার মিষ্টি সোনার জন্য আলাদা করে রেখেছিলেন মাছ ভাজা, আর আমাদের জন্য তৈরি করে নিয়েছিলেন মাছের ঝোল। আজকের মাছটা ছিল কাতলা মাছ। তারপরে আমার মিষ্টি সোনাকে নিয়ে আমি স্নানটা করিয়ে নিয়ে এসেছিলাম। দেখেছো, সামনে এরকম করে গামছা দিয়ে বেরুনি করে দিয়েছি বলে আমার মিষ্টি সোনা খুশিতে যে কী করবে আর বুঝে উঠতে পারছিল না। তারপরে মিষ্টি সোনাকে ভালো করে জামা কাপড় পরিয়ে হাত পা মুছিয়ে ফ্রেশ করে দিয়েছিলাম। রোজ সকালে একবার করে এদের সঙ্গে দেখা না করলে আমার মনটা ঠিক ভালো লাগে না। তারপরে আমার গুল্লু সোনাকে স্নান করানোর জন্য প্রিপারেশান নিচ্ছিলাম। আমার গুল্লু সোনাকে এখন আমি ভালো করে তেল মালিশ করে দিচ্ছিলাম। আর আমার গুল্লু সোনা একদমই কিন্তু সেটাকে এনজয় করছিল না, কারণ আমার সোনার কিন্তু ভীষণ ঘুম পেয়ে গিয়েছিল। সেই জন্যই তাড়াতাড়ি করে তেল মাখিয়ে নিয়ে স্নানটা করিয়ে নিয়ে এসেছিলাম, যে ঝটাপট করে খাইয়ে দিলেই কিন্তু গুল্লু সোনা ঘুমিয়ে পড়বে। কিন্তু ঘুমিয়ে আর লাভ কি বলো, সেই ঘুম তো বড় জোর 5 থেকে 7 মিনিটের জন্য। ব্যাস, বাড়ির সব থেকে একদম গুরুজন মানুষ কি না, অনেক দায়িত্ব তার, সেই জন্য কি আর অত ঘুমালে হবে? ব্যাস 5 থেকে 7 মিনিটের মধ্যে কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা ফোড়ন দিতে না দিতেই ব্যাস আমাদের স্যার উঠে পড়েন। আর কি, ওই 5 থেকে 7 মিনিটই অনেক শান্তির আর কি। চলো তাহলে গল্প করতে করতে আমার গুল্লু সোনার তেল ম্যাসাজ কমপ্লিট। তারপরে আমার গুল্লু সোনাকে স্নান করিয়ে নিয়ে আসবো। আর এদিকে আমাদের ছাতুর শরবত আমরা তখন খেয়ে নিয়েছিলাম। তারপরে গুল্লু সোনাকে স্নান করিয়ে নিয়ে এসে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরে এসে আমি আমার মিষ্টি মাম্মামকে পড়াতে বসিয়ে দিয়েছিলাম। ব্যাস, আমার কথা বলাও সারা, আর আমার গুল্লু সোনাও উঠে পড়েছিল। গুল্লু সোনা উঠে বেশ কিছুক্ষণ খেলাধুলা করছিল। হঠাৎ করে আজকে ড্রেসিং টেবিলে একটা জিনিস খুঁজতে গিয়ে এই ফটো অ্যালবামটা চোখে পড়ল। এই ফটোতে একদম বাঁদিকে যাকে দেখছো, এ হচ্ছে মিষ্টি আর গুল্লু সোনার বাবা, আর তার পাশে মাঝখানের জন হচ্ছে আমার হাজব্যান্ডের মামা হন, আর তার ডান দিকে রয়েছে আমাদের মামি। মামি কিন্তু আমাকে বরাবরই ভীষণ ভালোবাসেন, আর আমিও। আচ্ছা, এটা বলো তো কি? এটা হলো অ্যাপেল সিডার ভিনিগার। এটার কিন্তু ব্যবহার খুবই উপকারী, কারণ এটা কিন্তু খাওয়া শরীরের পক্ষে নাকি ভীষণ ভালো। শরীরের বিভিন্ন রকম দূষিত পদার্থ নাকি এটা খেলে দূর হয়ে যায়। আচ্ছা, এটার ব্যবহার তোমাদের কি কারোর জানা আছে? যদি জানা থাকে তাহলে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তারপরে আমি স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম পুজো দিতে। আমি
যখনই পুজো দিই আমার মিষ্টি সোনা কিন্তু সব সময় আমার পাশে বসে কীরকম করে মাম্মা পুজো দিচ্ছে সেটা খেয়াল করে। তারপরে পুজো হয়ে যাওয়ার পরে আমি আমার গুল্লু সোনাকে আজকে খাইয়ে দিয়েছিলাম কলা দিয়ে ভাত দিয়ে পেস্ট করে সেই পিউরিটা, আর পাশে নিয়ে নিয়েছিলাম অল্প একটু জল। ব্যাস, আমার গুল্লু সোনাকে খাইয়ে নেওয়ার পরে আমি আর আমার মিষ্টি সোনা খেতে বসেছিলাম। কিন্তু খেতে বসার আগে আমি তৈরি করে নিয়েছিলাম এই স্পেশাল খাবারটা। এটা হচ্ছে আমার গুল্লু সোনার সন্ধ্যাবেলা বা রাতই বলতে পারো, রাতের জন্য খাবার। এখানে সেদ্ধ দিয়েছিলাম মিষ্টি আলু আর মিষ্টি কুমড়ো। তারপরে আমি আমার মিষ্টি সোনাকে মাছ দিয়ে ভাত দিয়ে খাইয়ে দিচ্ছিলাম। মিষ্টি সোনা খাওয়া হয়ে যাওয়ার পরে আঙুর খাচ্ছিল, আর তারপরে এই যে আমাদের গুল্লু বাবুর সঙ্গে খেলাধুলা শুরু করে দিয়েছিল। খুব গরম হাওয়ায় এসিটা অন করে নিয়েছিলাম। তারপরে আমাদের জোরদার খেলাধুলা চলছিল, সেটা তোমরা দেখলেই বুঝতে পারছো। যতই এসি চলুক আর যাই চলুক না কেন, ঘরে কিন্তু ভীষণ মশা। সেই মশা থাকার কারণে যখনই বাচ্চারা দুপুরেই হোক বা রাতেই হোক যখনই ঘুমায়, আমি চেষ্টা করি মশারি টাঙিয়ে নেওয়ার। তারপরে আমার মিষ্টি সোনা আর গুল্লু সোনাকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর ওদের সঙ্গে আমিও একটু ঘুমিয়ে নিয়েছিলাম আর কি। ব্যাস, তারপরে যখন ওরা ঘুম থেকে উঠেছিল, ঘুম থেকে ওঠার পরে আমি তৈরি করে নিয়েছিলাম সবার জন্য চা। ব্যাস, তারপরে আমার গুল্লু সোনার খাবারটাকে পিউরি বানিয়ে আমার গুল্লু সোনাকে খাইয়ে দিয়েছিলাম। এই এক সপ্তাহ ধরে ওকে আমি সলিড খাবার দেওয়া শুরু করেছি অল্প অল্প করে। আসলে এখন সব রকম খাবারের সাথেই ওকে অল্প অল্প করে পরিচয় করাতে হবে, তাহলেই তো বিভিন্ন রকম খাবারের কীরকম টেস্ট সেটা ওর ধারণা হবে, আর তাহলেই না বিভিন্ন রকম খাবার খাওয়ার প্রতিও রুচিটা তৈরি হবে, তাই না বলো? ব্যাস, আমার গুল্লু সোনা এদিকে পড়াশোনা শুরু করে দিয়েছিল। মিষ্টির পিসিমণি মিষ্টির জন্য এই খাবারগুলো রেডি করে মিষ্টিকে দিয়েছিল, আর এই কেকটা পেয়ে তো মিষ্টি ভীষণ খুশি। আজকে রাতে টুকিটাকি অনেক কিছু খাওয়ার কারণে আমাদের দুজনেরই পেটটা ভর্তি ছিল, সেই জন্য রাতে দুজনে মিলে 2 গ্লাস গরম গরম দুধ খেয়ে শুয়ে পড়েছিলাম। তাহলে চলো বন্ধুরা, শুভরাত্রি, গুড নাইট, ভালো থেকো, টাটা। আবার দেখা হবে পরে নতুন আরেকটি ব্লগে। আর তোমাদের যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু ভিডিওগুলি দেখার পরে অবশ্যই একটা লাইক করতে ভুলো না।